আচ্ছা, সেন্টেন্সে কিভাবে আমরা নাউন, অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্ব চিনব? আচ্ছা, মূল কথা হচ্ছে প্যাড বা প্রিপোজিশন বা পজিটিভ অ্যাডজেক্টিভ, আর্টিকেল বা অ্যাডজেক্টিভ এবং হচ্ছে গিয়ে আমাদের ডিটারমিনারের পরে যদি একটা মাত্র ওয়ার্ড থাকে সেটা হবে নাউন। দুইটা থাকলে একেবারে শেষেরটা নাউন, তার আগেরটা হচ্ছে গিয়ে আমাদের অ্যাডজেক্টিভ, আর একেবারে শেষ থেকে তিনটা থাকলে নাউন, শেষেরটা, তার আগেরটা অ্যাডজেক্টিভ, তার আগেরটা অ্যাডভার্ব। এরকম একটা জিনিস আমরা শিখে আসছি। তো প্রিপোজিশন আমরা চিনি, তো একটা পজিটিভ অ্যাডজেক্টিভ আমরা একটু চিনে নিই। আচ্ছা, পজিটিভ অ্যাডজেক্টিভ হচ্ছে যেমন মাই, আওয়ার, হিজ, হার, ইয়োর, এটা হচ্ছে দেয়ার, ইটস, বাসার, এগুলো সব হচ্ছে আমাদের পজিটিভ অ্যাডজেক্টিভ। আর সহজ হিসেবে ডিটারমিনার কি আছে? আর্টিকেলগুলো ডিটারমিনার হিসেবে কাজ করে ডেমনস্ট্রেটিভ, যেমন দিস, দ্যাট, দিস, দোজ, এগুলোও কিন্তু ডিটারমিনার হিসেবে কাজ করে। দেন ডিস্ট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ, এটা ভুল হয়, ইচ, এভরি, আইদার, নাইদার, ইচ, এভরি, আইদার, নাইদারের পরে প্যাড সূত্রে বসায় দিব। দেন হচ্ছে WH ওয়ার্ড, হোয়াট, হুইচ, হুজ, হোয়াট, হুইচ, হুজ, এগুলোর পরে প্যাড সূত্রে বসাই দিব। দেন হচ্ছে আমাদের ইনফিনিটিভ অ্যাডজেক্টিভ, যেমন হচ্ছে অল, এনি, অ্যানাদার, বোথ, সাম, অল, এনি, অ্যানাদার, বোথ, সাম, সেভারেল, মেনি, মাচ, মোর, মোস্ট, ফিউ, সেভারেল, মেনি, মাচ, মোর, মোস্ট, ফিউ, এ ফিউ, দ্য ফিউ, ভেরি ফিউ, লিটল, আ লিটল, দ্য লিটল, ভেরি লিটল, নো। দেন হচ্ছে এ লট অফ, দ্য লট অফ, এ নাম্বার অফ, দ্য নাম্বার অফ, এগুলা যাই পাবো। এছাড়াও হচ্ছে আমাদের 1, 2, 3, 4, 5, 6, ডাবল, ট্রিপল, সিঙ্গেল, এগুলা সবই হচ্ছে ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ হিসেবে, সরি, ডিটারমিন হিসেবে আমরা ধরবো। আচ্ছা, এই ডিটারমিনগুলো যদি নাউনের আগে বসে তাহলে এগুলাকে আমরা অবশ্যই অ্যাডজেক্টিভ নামে ডাকবো। তার মানে এই ডিটারমিনারগুলো হচ্ছে গিয়ে অ্যাডজেক্টিভ হইতে পারে, যেমন 5 অ্যাডজেক্টিভ হইতে পারে। আর এই ডিটারমিনারগুলোর পরে যদি ভার্ভ অথবা প্রিপোজিশন থাকে তখন এগুলাকে আমরা বলবো হচ্ছে প্রোনাউন। তার মানে ডিটারমিনারের পরে যদি ভার্ব অথবা অফ প্রিপোজিশন থাকে তখন এগুলোকে প্রোনাউন বলতে হবে। ডিটারমিনারগুলোর পরে যদি ভার্ব অথবা অফ প্রিপোজিশন থাকে তখন এগুলাকে আমরা বলবো হচ্ছে প্রোনাউন। আচ্ছা, এগুলোর পরে যাই বসবে সেটা হবে নাউন। আচ্ছা, এক্সাম্পলের মধ্যে আমরা বলবো দিস ইজ দ্য গো অফ দ্য ওয়ার্ল্ড। আচ্ছা, গো এর নিচে একটা দাগ দিছে, তো আমরা জানি দা হচ্ছে আর্টিকেল, তাইলে আর্টিকেলের পরে এটা একটা ডিটারমিনার হিসেবে কাজ করছে, যা বসে সেটা নাউন। আবার প্রিপোজিশনের আগে পরে যা বসে সেটাও হচ্ছে নাউন, তো এই সূত্রে এটা হচ্ছে নাউন। দেন হচ্ছে গিয়ে আই অ্যাম ইন দ্য নো, দা হচ্ছে আমাদের এখানে ডিটারমিনার হিসেবে কাজ করতেছে, তার মানে একটা শব্দ বসছে, তার মানে এটা নাউন হবে। দেন বাট মি, নো বাটস, নো এর পর যদি একটা মাত্র শব্দ বসে তাহলে সেটাও কি হবে? নাউন বসে। হি ওয়াকড ফর এ ওয়াইল, তার মানে আর্টিকেলের পরে যদি একটা মাত্র শব্দ থাকে সেটা অবশ্যই কি হবে? নাউন বসেন। দিস ইজ অ্যান অ্যান্ড, মানে পিঁপড়া, ইন দিস সেন্টেন্স। আচ্ছা, অথবা দিস ইজ অ্যান অ্যান্ড ইন দিস সেন্টেন্স, তাহলে এই অ্যান্ডটার আগে একটা অ্যান আছে, আর্টিকেল আছে, পরে একটা হচ্ছে প্রিপোজিশন আছে, তো প্রিপোজিশনের আগে পরে যা বসে সেটাই হবে হচ্ছে আমাদের নাউন। দেন হচ্ছে ওয়েট বিট, বিট হচ্ছে গিয়ে আর্টিকেলের পরে বসছে এ অ্যান্ড ডি, তার মানে এটাও হয়ে যাবে নাউন। আচ্ছা, শি বিলিভস ইন, এটা হচ্ছে আমাদের ফ্র্যাঙ্কনেস, তাহলে ফ্র্যাঙ্কনেস হচ্ছে প্রিপোজিশনের পরে বসছে নাউন। হিস্ট্রি ইজ দ্য বেস্ট, এটা হচ্ছে আমাদের অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি। আচ্ছা, এখান থেকে আমরা একটু মনে রাখবো যে কোনো গুণটাও হবে হচ্ছে আমাদের নাউন। অনেস্ট ইজ দ্য বেস্ট পলিসি, যে কোনো গুণ নাউন, এটা একটু ব্যতিক্রম। আই অ্যাম ইন এ হারি, এটা হচ্ছে নাউন, আই এম ইন এ হারি। আচ্ছা, দিস ইজ দ্য ফ্যাশন অফ দিনাজপুর, তার পরে একটা শব্দ আছে, তার মানে হচ্ছে এটা হবে হচ্ছে আমাদের নাউন। ওকে, দেন এখন আমি বলি যে শি ডাজন্ট লাইক মাই গো, তাহলে কোনটা কি হবে? শি ডাজন্ট লাইক মাই গো, তো মাই হচ্ছে একটা পজিটিভ অ্যাডজেক্টিভ, তাইলে এটা এমনি ডিটারমিনার হিসেবে কাজ করতে, তাহলে এটা অ্যাডজেক্টিভ হিসেবেই হবে। এরপর যদি গো থাকে, কাম থাকে, রাইট থাকে, রিড থাকে, ভার্বের মতো লাগলো, এটা হয়ে যাবে নাউন। ঠিক আছে? আই হ্যাভ ডান নো রং, নো হচ্ছে অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করবে, আর রং তো নাউন হিসেবে আসবে। আচ্ছা, দেন আমরা বলবো যেমন আই অ্যাম এ বয়, বয়ের নিচে দাগ আছে, তাহলে আর্টিকেলের পর একটা শব্দ আছে, তাহলে এটা নাউন হবে। দেন আমি একটু অন্যভাবে বলবো, আই অ্যাম এ গুড বয়, তাহলে দেখি এ হচ্ছে আর্টিকেল, আর্টিকেলের পরে হচ্ছে একটা শব্দ আছে গুড, আর সবার শেষে আছে একটা বয়, তো একেবারে শেষের শব্দটা হবে নাউন, তার আগেরটা হবে অ্যাডজেক্টিভ। আই অ্যাম এ ভেরি গুড বয়, তাহলে একেবারে শেষেরটা নাউন, তার আগেরটা অ্যাডজেক্টিভ, তার আগেরটা হচ্ছে অ্যাডভার্ব। আচ্ছা, ওই সূত্রের বাহিরে আমরা একটু চিন্তা করি, যেমন হচ্ছে বাট মি নো বাট,
তাহলে নোর নিচে হচ্ছে কি আমাদের দাগ আছে, আমরা জানি অ্যানোর পর যদি একটা মাত্র শব্দ থাকে তাহলে সেটা নাউন, এবং এখানে নোটা ডিটারমিনার হিসেবে কাজ করতেছে, তাহলে ডিটারমিনার পরে একটা মাত্র শব্দ থাকলে সেটা হচ্ছে কি আমাদের কি হবে, নাউন হবে, আর নোটা হবে হচ্ছে আমাদের অ্যাডজেক্টিভ হবে। ওকে, তারপরটা হচ্ছে দেয়ার ইজ নো মাদার বাট লাভস হার চাইল্ড। আচ্ছা, সেই সেন্টেন্সে দেখতেছি দেয়ার ইজ নো মাদার বাট লাভ হার চাইল্ড, এখানে বাটটা হচ্ছে রিলেটিভ প্রোনাউন। আচ্ছা, দেয়ার ইজ নো মাদার হু হেটস হার চাইল্ড, ঠিক আছে। তো এই সেন্টেন্সটা থেকে আমরা বুঝি যে যেই বাটকে রিলেটিভ প্রোনাউন দিয়ে রিপ্লেস করা যায়, যেমন হু, হুইচ, সেটাকে আমরা কি বলবো, রিলেটিভ প্রোনাউন। দেন হচ্ছে গিয়ে আমাদের এটা তাহলে কি হবে, রিলেটিভ প্রোনাউন। দেন হি হিট মি হার্ড, এটা হচ্ছে হিট মানে একটা ভার্ব, কিভাবে মারছে, হার্ড ভাবে মারছে, তাহলে ভার্বের অবস্থাকে বোঝায়, এটা অ্যাডভার্ব হবে। দ্য কোশ্চেন ওয়াজ হার্ড, কি ছিল হার্ড, কোশ্চেন, কোশ্চেনটা হচ্ছে একটা নাউন, তাহলে এটাকে মডিফাই করতেছে, তাহলে এটা হবে অ্যাডজেক্টিভ। রাউন্ড দ্য ফিল্ড, ঠিক আছে, রাউন্ড রাউন্ড কাটবো ফিল্ডকে, তো ফিল্ড নাউন, তাহলে নাউনকে যে মডিফাই করবে সে হবে অ্যাডজেক্টিভ। দ্য আর্থ ইজ রাউন্ড, এটাও অ্যাডজেক্টিভ। হি টক্স মাচ, আচ্ছা টক্স মাচ, টক্সটা হচ্ছে আমাদের একটা ভার্ব, তাহলে এইটাকে যে মডিফাই করবে সে হচ্ছে অ্যাডভার্ব হবে। দেন আমরা বলবো ওয়ান্স হি কেম, তাহলে হচ্ছে কেমটা হচ্ছে একটা ভার্ব, এটাকে মডিফাই করতেছে ওয়ান্স, তাহলে এটা হবে অ্যাডভার্ব। আই ওয়াকড অ্যাবাউট, আচ্ছা ওয়াকড হচ্ছে একটা ভার্ব, এটাকে মডিফাই করতেছে অ্যাবাউট, তাহলে এটা হবে অ্যাডভার্ব। দেন ইউ আর রাইট, আচ্ছা এখানে ইউ এর দোষগুণ অবস্থা বোঝাচ্ছে রাইট, তার মানে হচ্ছে নাউন বা প্রোনাউনের দোষগুণ অবস্থা বোঝালে সেটা হচ্ছে অ্যাডজেক্টিভ। আচ্ছা হি ডিড ইট রাইট, তার মানে করেছিল, এটা একটা কাজ, আর এটা হচ্ছে রাইট, কাজের অবস্থা বোঝাচ্ছে, তাহলে ভার্বের অবস্থা বুঝাইলে সেটা হবে হচ্ছে অ্যাডভার্ব। আচ্ছা, অ্যাডভার্ব মডিফাই করে ভার্বকে, অ্যাডজেক্টিভকে এবং নিজেকে, এমনকি পুরো একটা বাক্য বা ক্লজকেও হচ্ছে মডিফাই করতে পারে, আমরা জানি এটা। ওকে, দেন আমরা দেখি কাম ইন। আচ্ছা, কোন একটা প্রেপোজিশন যখন বাক্যের শেষের মধ্যে বসে তখন সেটাকে আমরা বলবো অ্যাডভার্ব, কাম ইন। আচ্ছা, ইন কোনো নাউন বা প্রোনাউনের আগে অবস্থান নেই, তাই এটা প্রেপোজিশন হবে না, এটা একটা ভার্ব এবং এটা হচ্ছে একটা অ্যাডভার্ব। আচ্ছা, কাম ইন দ্য রুম, আচ্ছা তখন কিন্তু এটা প্রেপোজিশন হবে, কেননা শেষে হচ্ছে কি আমাদের দুটা শব্দ আছে, স্ট্যান্ড আপ, আপ প্রেপোজিশন বাক্যের শেষে বসলো কি হবে, এটা অ্যাডভার্ব হয়ে যাবে। সিট ডাউন, ডাউনটাও হয়ে যাবে অ্যাডভার্ব। আচ্ছা, হি ওয়েন্ট আপ দ্য হিল, তাহলে এটা হবে আবার প্রেপোজিশন, কেন না, আপের পরে আমাদের শব্দ টব্দ আছে। আচ্ছা, যেই শব্দ নাউনের পরিচয় বলবে সে হবে অ্যাডজেক্টিভ, যেমন ওভার ইটিং ইজ নট গুড। আচ্ছা, এখানে অক্সিলারি ভার্বটাই হচ্ছে আমাদের মেইন ভার্ব হিসেবে কাজ করবে, বা অক্সিলারি ভার্ব মেইন ভার্বের অনুপস্থিতিতে মেইন ভার্ব হয়, যেমন ওভার ইটিং ইজ নট গুড, তাহলে এখানে ভার্ব হচ্ছে ইজ, তার মানে ইটিংটা এখানে হয়ে গেল কি নাউন, ইটিং এটার সাথে আইন যোগ হয়ে এটা হয়ে গেছে নাউন, আর তার আগে আসছে হচ্ছে ওভার, তাহলে এই ওভারটাকে আগে বোঝাচ্ছে, ইটিংকে বোঝাচ্ছে, তার মানে হচ্ছে গিয়ে নাউনের অবস্থা বুঝাইলে এটা হবে অ্যাডজেক্টিভ। দেন আমরা বলবো যে ওভার 20% পিপল ডাইড, পিপলটা নাউন, কোনো সমস্যা নেই, কত পার্সেন্ট পিপল, 20% পিপল, তার মানে নাউনের অবস্থা বোঝাচ্ছে কে, অ্যাডজেক্টিভ, আর এই অ্যাডজেক্টিভকে মডিফাই করতেছে কে, যে ওভার দিয়ে মডিফাই করতেছে, তাহলে এটা হবে অ্যাডভার্ব। দেন আমরা বলবো অ্যাবাউট 50 গেস্ট কেম, আচ্ছা গেস্ট হচ্ছে গিয়ে নাউনকে মডিফাই করতেছে হচ্ছে অ্যাডজেক্টিভ, আর 50টা কেমন, অ্যাবাউট, তো এটা হচ্ছে গিয়ে অ্যাডভার্ব। একটু ব্যতিক্রমী একটা বাক্য, যেমন নো আই ডোন্ট স্মোক, নো এর নিচে দাগ, তো এই নোটা আমরা জানি যে সাধারণত নো হচ্ছে আমাদের ডিটারমিনার হিসেবে ব্যবহৃত হয়ে সেখন সেটা অ্যাডজেক্টিভ হয়, কিন্তু এখানে নো আই ডু নট স্মোক, এখানে ডোন্টকে মডিফাই করতেছে এই নোটা, তো যেহেতু ডু একটা কাজ, তাহলে কাজকে মডিফাই করলে সেটা কি হবে যাবে, অ্যাডভার্ব। আচ্ছা, ডোন্টকে, এ রোলিং স্টোন গ্যাদার্স নো ম্যাস, তো নর্মালি আমরা জানি অ্যান ও থাকলে সেটা ডিটারমিনার হয়, তাহলে এটা অ্যাডজেক্টিভ হয়ে যাবে। আবার এখানে রোলিং স্টোন, স্টোনটা হচ্ছে একটা নাউন, কেমন স্টোন, রোলিং, তাহলে সেটা কি হবে, অ্যাডজেক্টিভ, এ রোলিং স্টোন। আচ্ছা, দ্য সেকেন্ড, দ্য সুনার দ্য বেটার, দ্য সুনার, তার মানে হচ্ছে আমাদের এখানে আমরা মনে রাখবো দ্য সুনার দ্য বেটার। আচ্ছা, বেটারটা একটা অবস্থা, এটা অ্যাডজেক্টিভ বোঝাচ্ছে, তো অ্যাডজেক্টিভকে মডিফাই করতেছে অ্যাডভার্ব। ওকে, আবার সুনারটাও হচ্ছে একটা অ্যাডজেক্টিভ, এটাকে মডিফাই করতেছে একটা অ্যাডভার্ব। দেন হচ্ছে শি গেভ মি অ্যান অ্যাপল, আচ্ছা অ্যাপলটা হবে হচ্ছে এখানে নাউন, তার আগে যেটা থাকতেছে এটা হচ্ছে একটা অ্যাডজেক্টিভ। দেন হচ্ছে দ্য অ্যাপল ইজ সুইট,
তখন হচ্ছে গিয়ে আমাদের এটা অ্যাডজেক্টিভ হবে। আচ্ছা, হোয়াট ইজ ইয়োর নেম। আচ্ছা, হোয়াট ইজ ইয়োর নেম, এখানে ইয়োরটা হচ্ছে গিয়ে আমাদের পজিটিভ অ্যাডজেক্টিভ, ইয়োর পজিটিভ অ্যাডজেক্টিভ বা ডিটারমিন হিসেবে কাজ করতে পারে, এবং হোয়াটটা তো ইন্টারোগেটিভ প্রোনাউন। আচ্ছা, একটা সহজ বিষয় হচ্ছে যে কোনো কিছুর উপরে নিচে। আচ্ছা, কোনো একটা কিছু ধরি, এটা কোনো একটা কিছু, এটার উপরে নিচে, দেন হচ্ছে আমাদের ভেতরে বাহিরে, সামনে পিছনে, পাশে চারপাশে, কাছে দূরে ইত্যাদি হচ্ছে প্রেপোজিশন। আর শুধুমাত্র হচ্ছে উপরে নিচে ভেতরে বাইরে সামনে পিছনে পাশে চারপাশে কাছে দূরে হচ্ছে কি আমাদের অ্যাডভার্ব। আচ্ছা, যখন সেটা কোনো কিছু বলবে, তাকে উদ্দেশ্য করে আমরা কাজ করব, তখন সেটা হবে প্রেপোজিশন। বা যখন এটা কারো উদ্দেশ্য হবে না, তখন এটা হয়ে যাবে হচ্ছে কি অ্যাডভার্ব। আচ্ছা, আরেকটা সেন্টেন্স আছে, দিস ইজ মাই বুক। মাইটা হচ্ছে একটা পজিটিভ অ্যাডজেক্টিভ, তাহলে এটা একটা ডিটারমিন হিসেবে কাজ করবে। তাহলে এটা হচ্ছে, এটার পর একটা জিনিস যেটা থাকবে সেটা থাকবে হচ্ছে কি আমাদের আলটিমেটলি একটা নাউন। ওকে। আচ্ছা, এই নাউন বুক, বুক দ্বারা আমরা কাকে বোঝাচ্ছি, দিস, তাহলে দিসটা একটা প্রোনাউন হিসেবে কাজ করবে, ঠিক আছে, এবং এটা হচ্ছে আমাদের ডেমনস্ট্রেটিভ প্রোনাউন, ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। এছাড়া মনে রাখবো দিস, দ্যাট, দিস, দোজ, এগুলো সব ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। আচ্ছা, দিস বুক ইজ মাইন, মাইনটা হচ্ছে আমাদের একটা পজিটিভ প্রোনাউন, পজিটিভ প্রোনাউন, তাহলে একটা ডিজ হচ্ছে গিয়ে আমাদের ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ। আচ্ছা, দেন আমরা বলবো যে ওয়াও ইউ আর ভেরি ড্যাশ, এটা হচ্ছে ইন্টারজেকশন, ইন্টারজেকশন। আর ওয়ান্স হি হেজিটেটস হি উইল ফেল, ওয়ান্স হি হেজিটেটস হি উইল ফেল। আচ্ছা, এই ওয়ান্সটা হচ্ছে কি একটা কনজাংশন, আমরা মনে রাখবো ওয়ান্সটা কি এখানে একটা কনজাংশন। আচ্ছা, দুই ক্লজের মাঝে কমা থাকলে ক্লজ দুটোকে সংযুক্তকারী অংশটাকে আমরা বলবো কনজাংশন। আচ্ছা, এটা একটা বড় বিষয় যে দুই ক্লজের মাঝে কমা থাকলে, ওকে, সেটা হচ্ছে ক্লজ দুটি সংযুক্তকারী শব্দকে আমরা বলবো কনজাংশন, ক্লজ দুটি সংযুক্তকারী শব্দকে আমরা বলি কনজাংশন।